প্রকৃতি দেখতেছেন, খারাপ পাহাড় দেখতেছেন। এই একটা জুম করে এখানে এটা বেয়ে আমি আসলে কাঁচা রাস্তা মাটির পথ পাড় দিয়ে পার হয়ে এই রিসোর্টে আমি উঠতেছি। আমার অদেখাকে দেখাও খুব ভালো লাগে, পাহাড়কে অদেখেই যেটা পাহাড় আমি যাই না ওইটাতে যাই আর কি। অসংখ্য পাহাড় আসলে বান্দরবনে আমি শুনেছি 3000 উপরে স্পট আছে, তো কত জায়গা আছে আমি কয়টাই বা দেখছি, যে কয়টাই দেখছি, তো আরও দেখার ইচ্ছা আর কি। পাহাড়ে যারা আসেন, যারা ট্রেকিং করেন, একটা যেটা বলি সাবধান দেখবেন, পাহাড় হাঁটতে হলে আসলে কি চতুর্দিকে খেয়াল রাখতে হয়। পাহাড়ের পথ ধরে সাথে মাতামুহুরী নদীর এই রিসোর্টের সৌন্দর্যটা এটা। এই যে নৌকাটা কি সুন্দর করে বেয়ে যাচ্ছে মাঝি তার নৌকা নিয়ে মাতামুহুরী নদীর। এই যে দেখছেন ছোটো ছোটো নৌকা, এই নৌকাগুলো অনেক বড়, কিন্তু দূরে পাহাড় থেকে দেখছি তো অনেকটা দূরে। এই যে কুয়াশা গুলো, এই যে গাছগুলো আমরা কলা গাছ, বিদ্যুতের তার খুঁটি, এই মিটার থেকে বিদ্যুতের লাইন বা ডিশের লাইন। এই যে দেখেন, ও এই যে একটা জঙ্গি কিছু আছে কিনা, এই যে একটা পাহাড়, দূরের আকাশে সাপ আছে কিনা, ধরেন একটা জুক আছে কিনা, পাহাড়ি পোকামাকড় যেটা আমরা ভয় পাই লোকালয় দেখি না, হয়তো তারা ক্ষতি করে না, তো আপনি দেখে চলবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এই যে সোজা রিসোর্টেই উঠে গেছে, আমি অনেকটা খারাপ রিসোর্টটা পাহাড় বেয়ে। এই যে দেখছেন ওই আমি সমতল থেকে আসছি, আর এখান থেকে মাথা মরে বাঘটা, এই নৌকাটা কত ছোটো দেখা যায়, আমি কতটুকু উপরে উঠছি। এই যে সুন্দর আপনার নদীর এই যে ভিউজ, ও আল্লাহ, ওই দেখেন ওই নিচে মাতামুহুরী নদী, নার সাথে নৌকা মাছ ধরছে এই এলাকার স্থানীয় মাঝি, সাথে চতুর্দিক দিয়ে সেগুন কাঠের বাগান, ইলেকট্রিসিটির তার, এই যে সেগুন পাতা বড় বড় হয়ে থাকে গাছের পাতাগুলো, আর খুব খাড়া। সবচেয়ে দামি কাঠ হচ্ছে ফার্নিচার হয়, দামি ফার্নিচার আমাদের দেশে এই সেগুন কাঠ দিয়ে, অনেকটা খাড়া। ও একটু জিরাই নেই। পাহাড়ে যারা আসেন, যারা ট্রেকিং করেন, আমার বিশ্বাস তাদেরকে রোগবালাই কাছে পাবে না। যেটা আমরা বসে থেকে করে যান্ত্রিক অফিস, আদালত, কর্ম, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবার পরিজন নিয়ে এই পৃথিবীর এই বাস্তব জীবনের নানান ঝামেলা জটিলতায় জড়িয়ে কাজকর্ম সম্পাদন করে বেঁচে থাকি, এটা খুব কষ্টের রিল্যাক্সেবল জীবন না। তবে আমাদের জীবনটাই এমন, আমাদেরকে থাকতে হবে পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন, ঝামেলা নিয়ে। সেই কারণে রিল্যাক্সেশনের জন্যে সমস্ত জায়গায় মাঝে মধ্যে আসার দরকার। তো এই সমস্ত বিষয়ের কারণে মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে যায়। আর বাংলাদেশের মানুষ খাবারের কি বলবো, ভেজাল থাকে, যা খাই অনেকেই ভেজাল বলেন, ভেজালের সময় পাওয়া যায় পুষ্টিগুণ মান, এগুলো খাই, বা নিজেদের চলা খাদ্য অভ্যাস, জীবনযাপন যাত্রার কারণে আমরা নানা রোগ আক্রান্ত হয়ে যাই। কিন্তু পাহাড়ে যারা থাকেন, আমি তুলনামূলকভাবে কম্পারিজন করেছি কেন তারা এত সুস্থ থাকেন। তো আমার মুরব্বীরা, আমার বাবার দাদারা আরও কেন বেশি জীবনের আয়ু পেয়েছে, তারা সরল ছিলেন, ভালো মানুষ ছিলেন, তারা খাবার খেতেন, নিজেরা উৎপাদন করে অন্যের উপর ডিপেন্ড করতেন না। জমিনে ফসল, ঘরের চাল, নদীর মাছ, পুকুরের মাছ, ঘরের মুরগির ডিম, হাঁসের ডিম, সবজি, ফসল, কলা, এগুলো খেয়ে বড় হয়েছেন। এই জন্য তারা কারোর উপর নির্ভর ছিলেন, বাড়িতে আঙ্গিনে এগুলো করতেন, যার দরুন আমাদের খাবারের মানটা ঠিক থাকতো। আর এখন অন্যের উপর ডিপেন্ড করে আমরা খাবারটা খেয়ে থাকি,
কে কী উৎপাদন করে দিল, কীভাবে প্যাকেটজাত করে দিল। প্যাকেটজাত খাবারটা আসলে খুব খারাপ। অন্যজন কীভাবে তৈরি করে দিল আমরা জানি না, মানটা কি ঠিক রেখেছে কিনা। আমরা খাচ্ছি, না খেয়ে উপায়ও নেই, খেতেই হয়। তো সব কিছু মিলে আসলে পাহাড়ের মানুষ এর জন্য বেশি তার দীর্ঘায়ু লাভ করে। যেটুকু সময় পান তারা আসলে আপনার অনেকটা দীর্ঘায়ু পেয়ে থাকেন। মূলত এই কারণগুলো আমি মনে করি আর কি। এই যে প্রকৃতির খাবার কলা, এই যে গাছে কলা ধরে আছে, এটা কেটে নিয়ে কলাটা খাবে। তো একটা কলা খেলে যে কলাতে পটাশিয়াম, আয়রন, বিভিন্ন পুষ্টিগুণ বজায় রাখা থাকে। এটা একেবারে ন্যাচারাল, যেটা প্রকৃতির দিশে দান করছে। এই প্রকৃতি থেকে নিয়ে পেরে আমার ঘরে রাখছিস, তারপর আস্তে ধীরে একটু হলতে পাকছে, আমি খেতে থাকছি। এই যে পুষ্টিগুণটা সম্পূর্ণ বজায় থাকে, প্রিজারভেটিভ নাই, এটা প্রক্রিয়াজাতকরণ নাই। এই যে পাহাড়টা দেখছেন কত সমতল থেকে আমি উপরে উঠছি কুড়েজে ওঠার জন্য। আমি কুড়েজে উঠবো এখন। তো এই যে একটা উঠে এই পাহাড়টা বেয়ে এই যে কুড়ে শুয়ে পাখির শব্দ, মোহ শব্দ। তো আসলে সব কিছু মিলে মানুষ মানে অনেক পরিশ্রমী, অনেক পাহাড়ের জীবনগুলো খুব সংগ্রামী। প্রতিদিনই তারা প্রতি ঘন্টায় পরিশ্রম করে বেড়ে ওঠে, জীবনযাপন করেন, যার কারণে কায়িক পরিশ্রম তাদের অনেক হয়। আর আমরা যারা সমতলে থাকি, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তাদের কায়িক পরিশ্রমটা হয় খুব কম আমি মনে করি। যার কারণে ডায়াবেটিক থেকে শুরু করে হৃদরোগ, আপনার লিভার সিরোসিস, যেগুলো মরণবিধি, ফুসফুস ক্যান্সার সমস্ত হয়ে থাকে, লাংস ক্যান্সার, লিভার ক্যান্সার আর নানান রোগ যেগুলো মরণবিধি টোটালি। তো এগুলো পাহাড়কে থাকলে এগুলো খাবার দাবার ঠিক মতো মানসম্মত খায়, যার দরুন আমার মনে হয় মুক্ত বাতাস পায়, দোলাবালি মুক্তবিহীন। এই প্রকৃতি আমাকে দোলা দেয়, বারবারই টানে। আবার কোনো এক প্রকৃতি চলে, আমার পরিবার আসতে মানা করে, পরিবারজন, লোকজন, আত্মীয় পরিজন যারা আমার শুভাকাঙ্ক্ষী, এত পাহাড়ে কেন বান্দরবনে আসে, এই মূল কারণ হলো হচ্ছে এই প্রকৃতিকে দেখা। বরাবরই আমার প্রকৃতি আমার ভালো লাগে, শান্ত নীরব। আমরা আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান, অর্থের অনেক জটিলতায় ভুগি। আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে যাই, স্বল্প বেতনে আমরা আয় করি, স্বল্প টাকা আয় করি, এতে সংসার চালিয়ে পরিবার পরিজন নিয়ে হিমশিম খেতে হয়। এর মধ্যে আবার ঘোরা, যদিও আমি ঘুরি খুব ট্রাভেল গ্রুপের সাথে, একটা রিজনেবল প্রাইস, আমি তো প্রতি মাসে কয়েকবার ঘোরার চেষ্টা করি, কিন্তু পারা যায় না, সময়, অর্থ সব কিছু মিলে হয়। তো মাসে একটা অন্ততপক্ষে ট্যুর, এর মধ্যে পাহাড়েই বেশি হয়। আর একটা যাওয়া যায় বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এগুলোতে অনেক গেছি, কিন্তু আরও যাবো আমি আসলে। তো আমার পাহাড়ই ভালো লাগে বরাবর। তো দেখি, পাশে থাকেন, দোয়া করেন। এই যে খারাপ শুধু একেবারে এখান থেকে মেঘ, মাতামুড়ি নদীর সৌন্দর্য একেবারে খুব উপর থেকে দেখার একটা, এই যে সৌভাগ্য, এই যে কুটেজ, এই যে হোয়াইট পিক স্টেশনের একটা জুমঘর, যেখানে কয়েকজন লোকজনের কথা শুনতে পাচ্ছেন। একেবারে আকাশ।